توبوا إليه إن ربي رحيم ودود الله أكبر আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রে বান্দা তুমি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরপরে তুমি সুম্মা তুবু ইলাইহি আমার কাছে খাঁটি দিলে তওবা করো নিশ্চয়ই আশা করা যায় আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم قال التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله. মাদ্রাসাতুল মদিনা আল ইসলামিয়া হিফজুল কোরআন মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, ওলামায়ে কেরাম, আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু আপনাদেরকে আমাকে ইশার নামাজ আদায় করার পরে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো বড় শুকরিয়ার বিষয় হচ্ছে যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। জোরে কোন ঠিক কিনা? আপনাদের আওয়াজে মনে হয় এক মাস ধরে মনে হয় খান নাই নাকি? মুসলমানের আওয়াজ থাকবে সিংহের মতো। জোরে কোন ঠিক কিনা? আমরা এই জায়গায় কিসের কথা হবে? কোরআন এবং হাদিসের কথা। আর যা কিছুই কথা হবে এটা কার জন্য? আরো জোরে আওয়াজ করে বলেন, কার জন্য? এই কুল কায়নাতের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আপনার আমার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব, প্রশংসা করব, গলার ভিতর থেকে আওয়াজ বের হয় না, নাকি হাসিনা এসে ধরে নিয়ে যাবে? কি কন? হ্যাঁ, আমাদের সরকার কি ইসলামের বিরুদ্ধে? তাহলে ভয় কিসের? না আর্মি আসবে, আর্মি এসে ধরে নিয়ে যাবে, বিডিআর আসবে, র্যাব আসবে, কেউই আসবে না। যারা যাদের কথা বললাম তারাও কার প্রশংসা করেন? আরো জোরে আওয়াজ করে বলেন, কার? আজকে মুসলমানের আওয়াজ কমে গেছে। জোরে কোন ঠিক কিনা?
আজকের এই দুনিয়াতে আফগানিস্তান, তাজিকিস্তান, জম্মু কাশ্মীর, কসোভো, আজারবাইজান, ফিলিস্তিন, আরকান, গুজরাট, ইরাক, ইরান, तमाम পৃথিবীর এই সকল মুসলমান কান্ডিগুলো শুধু নয়, तमाम পৃথিবীর ভিতরে যত মুসলিম কান্ডি রয়েছে, এর ভিতরে আমাদের বাংলাদেশের মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আজকে মুসলমানের মতো আমাদের ভিতরে আওয়াজ নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ তো সিংহের মতো উচ্চারিত হবে, আওয়াজ হবে, যে আওয়াজে বাতিলরা রাতারাতি পলায়ন করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের আওয়াজ নাই। আমরা মুসলমান হয়ে গেছি এখন পোল্ট্রি মুরগি। হ্যাঁ, কি কন? কোনো কথা নাই। কিন্তু মুসলমান এর আওয়াজ থাকবে সিংহের মতো। একজন মুসলমানের আওয়াজে গর্জনে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নাস্তিক, মুরতাদ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী যারা করে, তারা মুসলমানের আওয়াজে তারা পালন করতে বাধ্য হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ নাই। এই জন্য গুলিতে গুলিতে, চিপায় চাপায়, রানে কানে, পাশে, আশেপাশে, সামনে পিছনে, ডানে বামে আজকে রাসূল বিরোধী কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আজকে আমরা চুপ হয়ে আছি। আজকে যদি আমরা কোরআন এবং হাদিস মতো চলে, এমনকি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যদি আজকে আমরা সমাজের উলিতে গুলিতে, আজকে প্রতিটা মহল্লায় মহল্লায় আজকে যদি আমরা কোরআন এবং হাদিসের আওয়াজ দিতাম, তাহলে এই সমস্ত নাস্তিক মুরতাদরা রাসূলের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের আওয়াজ নাই। কারণ একটাই, আমাদের আওয়াজ এই জন্য নাই, আমরা কোরআন এবং হাদিস ছেড়ে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের চলতে হবে এবং এটার আওয়াজ দিতে হবে এবং এটার প্রচার প্রসার করতে হবে। এটা মুসলমানের কাম্য। কিন্তু আজ আমরা ঘরে বসে আছি, চুপি চুপি কথা বলি, কিন্তু মাঠে ময়দানে আমাদের ওইরকম গর্জন নাই। তো আমাদের যার ভিতরে প্রকৃতপক্ষে ঈমান থাকবে, ঈমানের জজবা থাকবে, এরা কখনোই কাউকে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, ভয় করে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা পৃথিবীর ভিতরে এমন এক সময় চলতেছে, আজকে तमाम পৃথিবীর ভিতরে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়া আজকে এই দুনিয়ার ভিতরে বর্তমান জামানায় এই সময় আজকে রমরমা গুনাহের বাজারের ভিতর দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করতেছি। যেরকম ঠিক কিনা? আজকে কোরআন হাদিস ছেড়ে দিয়া আজকে আমরা এই দুনিয়ার রমরমা গুনাহের বাজারের মধ্য দিয়ে আমাদের জীবন যাপন পরিচালনা করতেছি। আজকে এই জন্য আমাদের পাশে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমি কথা প্রতিবাদ করি না, তার কথার প্রতিবাদ করি না। রাসূলের বিরুদ্ধে কথা বলে আমরা প্রতিবাদ করি না, কিন্তু আমাদের ঈমানের জজবা নাই, কোরআন নাই, হাদিস নাই, আমরা সব ছেড়ে দিয়েছি। এই জন্য আমার ভাইরা, আমি বলবো এখনো সময় আছে। কোন দিন জানি কখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথার শিওরে, আমার মাথার শিওরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দেয়, জানি না। ঠিক কি না? জানি। কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারবে না মালাকুল মউত কখন আসবে। যেহেতু বলতে পারবো না, সেহেতু কার হুকুম পালন করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কার হুকুম পালন করতে হবে? কোরআন এবং হাদিসের আইন ও কানুন মানতে হবে। আমার ভাইরা,
ভিতরে সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আত-তাইবুন, যে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সর্বপ্রথম বাক্যটা হচ্ছে আত-তাইবুন, মানে তওবা করা। তওবা করব কার কাছে? তওবা করব কেন? আজকে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আর সহজে বুঝে আসবে। তিন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়। এক বন্ধুর চোখের ভিতরে লাল চশমা, আর এক বন্ধুর চোখের ভিতরে নীল চশমা, আর এক বন্ধুর চোখের ভিতরে হলুদ চশমা। এই তিন বন্ধু তিন কালারের চশমা চোখে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। লাল কালারের মানে লাল যে চশমা পড়ছে যে বন্ধু, সে সূর্যের দিকে তাকায় বলে আরে সূর্যটা লাল হয়ে গেছে। যে নীল পড়ছে চশমা, তোর মাথা কি পাগল হয়ে গেছে? আমি দেখতেছি সূর্য নীল হয়ে গেছে। কি হয়ে গেছে? যে কইছে লাল হয়ে গেছে, হেরে যখন বলে যে তুমি মিথ্যা কথা বলছো, কনা আমি দেখতেছি এখন নীল হয়ে গেছে, কনা আমি বলছি এই মাত্র দেখা যাচ্ছে সূর্য লাল হয়ে গেছে। এখন এই দুই বন্ধুর তর্কের বিতর্কে তৃতীয় বন্ধু তিনি বলেন যে আমি দেখতেছি সূর্যটা সবুজ কালার হয়ে গেছে গা। এখন তিনজনে গুতাগুতি তর্কে বিতর্কে জড়াইয়া মারামারি অবস্থা শুরু হয়ে গেছে। তিনজন খুব মারামারি। প্রতিমধ্যে এক মুরব্বী যায়, বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে যায়, দেখে যে তিনজন যুবক মারামারি করতেছে। যখন মারামারি করতেছে এই অবস্থা যখন দেখলেন বৃদ্ধ মানুষ, এখন কাছে এসে বলে, ও যুবকরা, তোমরা এরকম মারামারি করতেছো কে? এক বন্ধু কয় যে লাল চশমা পরিধান করছে। কারে চাচা? আমি বলি সূর্য এখন লাল হয়ে গেছে, ও কয় নীল হয়ে গেছে, ও কয় সবুজ হয়ে গেছে। এখন বুড়াই কয় বাবারা, তোমাদের তিনজনের একজনেরটাও ঠিক না। এখন তিন বন্ধু কয় দেখ আমাদের তিনজনের কথা ঠিক না, বুড়া আইছে কইতে বুড়ার কথা ঠিক। দর মার লাগা। এখন বুড়ার আচ্ছা মতো কিল শুরু করছে। এখন বুড়া কিছুক্ষণ মার খাওয়ার পরে ডাক ডাক কয়, বাবা মারবি আমাকে মার, কিন্তু তোমাদের তিনজনের চোখের চশমা গুলো খুলে ফেলো, তারপরে সূর্যের দিকে তাকায় দেখো সূর্যের কি রং, মারামারি পড়ে করো। তিন বন্ধু তিন কালারের চশমা যখন খুলে ফেলল, এবার তিন বন্ধু সূর্যের দিকে তাকায় দেখে সূর্যের যে রং সেই রঙই আছে। এরা মারামারি করছে সব ফাও অযথা। এখন বুড়া মিয়ারে কয়, ও বাবা আমাদের ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। না বুঝা বিভিন্ন কালারের চশমা পরিধান কইরা আমরা ভুল করেছি, আমরা ভুল করে তোমাকে মার দিয়েছি, আমাকে মাফ করে দাও। বুড়াই কয়, ওরে বাবারা এখন মাফ করলে কি আর না করলে কি, যা গুতা খাওয়ানোর তো দিয়ে দিছ, যা সাইজ করার সাইজ করে দিছ, এখন আর মাফ করলে কি? ঠিক तमाम পৃথিবীর ভিতরে আজকে বিভিন্ন কালারের চশমা, কেউ সুদের চশমা লাগাইয়া, কেউ
চশমা লাগাইয়া, কেউ দুনিয়ার রংবাজির চশমা লাগাইয়া এরা দেখতেছে এটার ভিতরেই শান্তি। আসলে শান্তি এগুলো কোন কালারের ভিতরে নাই, এই দুনিয়াতে শান্তি নাই। শান্তি থাকলে কোরআন এবং হাদিসের ভিতরে যেরকম, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা তওবা করব। আমরা আমাদের জীবন পরিচালনা করেছি আমরা বিভিন্ন কালারের চশমা, এক এক সময় মিথ্যা কথার চশমা লাগাইয়া আমরা মিথ্যা কথা বলেছি, মনে করেছি এটার ভিতরে শান্তি। অনেকে চিন্তা করেছি সুদের চশমা লাগাইয়া, সুদ খাইয়া মনে করেছি সুদের ভিতরে শান্তি আছে। না না বন্ধু, এই সমস্ত কোন কিছুর ভিতরে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও তাহলে কোরআনুল কারীমের ভিতরে আসতে হবে, জোরে কোন, ঠিক কিনা? কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম এটা একমাত্র গ্রন্থ, এটাই যে মানবে তার ভিতরেই তার উপরেই শান্তি আসবে, জোরে কোন, ঠিক কিনা? আজকে এই জন্য বলবো তওবা করা আমাদের খুবই জরুরি। আমরা দুনিয়ার ভিতরে আমাদের মন চাই জিন্দেগি গঠন করেছি। এই জন্য কবি বলেন নফসে শয়তান জক্কারি মা রাহমান রহমতাত বাশত শাফাত খাহিমান। কবি বলেন তোমার নফসানি খায়সাতকে পায়ের গোড়ালি দ্বারা মুচড়িয়ে মারো। মনে চাইছে সুদ খাইতে, না খাইস না। মনে চাইছে মিথ্যা কথা বলতে, না না মিথ্যা কথা বলা যাবে না। মনে চাইছে ঘুষ খাইতে, না না খাওয়া যাবে না। দেখার মালিক একমাত্র আল্লাহ, তার কাছে আমার জবাব দিতে হবে, আজ হোক কাল হোক, জোরে কোন, ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি জবাব দিয়ে আমরা ছাড় পাবো কি পাবো না আমাদের জানা নাই। কি কোন? আমাদের যে কাজ, আমাদের যে কর্ম, আমাদের যে আমল, এই সমস্ত দিয়া, এই সমস্ত কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যদি প্রশ্ন করে ফেলে বান্দা তুমি মিথ্যা কথা বলছো কেন, এই কেন শব্দের উত্তর দেয়া কেউ ছাড় পাবে? কেউ না। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার ভিতরে তুমি শত শত হাজার হাজার গ্লাস পানি পান করছো, এক গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও, ইনতালি তুমি আবিল আল জান্নাহ, তুমি জান্নাতে চলে যাও, পারবো আমরা হিসাব দিতে? এই জন্য আমার ভাইরা আমাদের তওবা করতে হবে। আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত চুগলখড়ি করেছি, কত বদমাশি করেছি, কত জিনা করেছি, কত সুদ খাইছি, ঘুষ খাইছি, কত কিছু করেছি। এই জন্য এখনো সময় আছে, যেহেতু মালাকুল মউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আমাদের সম্মুখে আসে নাই, কাছে আসে নাই। এই জন্য আমাদের দরকার মালাকুল মউত এসে যাওয়ার আগে তওবা করে দ্বীনের পথে আসা, কোরআনের পথে আসা, যেরকম, ঠিক কিনা? আমার তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, রে বান্দা তুমি ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এরপরে তুমি সুম্মা তুবু ইলাইহি আমার কাছে খাঁটি দিলে তওবা করো, নিশ্চয়ই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে maaf করে দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, আমাদের গুনাহ maaf করে দিবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রেমময়। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময়। আমরা যদি তার
কাছে ক্ষমা চাই আর খাঁটি দিলে যদি তওবা করি মাফ করবেন কে? এই পৃথিবীর ভিতরে কেহ যেটা মাফ করতে পারে না সেটা মাফ করতে পারে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। দুনিয়ার ভিতরে যার যেটা শক্তি নাই সেই শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করি, তওবা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে বান্দা আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া নিষ্পাপ বানায় দিবে। কিন্তু আমরা তো তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা না। এটার নাম কি? তওবা। আমরা বলি কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা না, এটার নাম ক্ষমা চাওয়া। এটার নাম তওবা নয়। তওবা একটা, ক্ষমাই আরেকটা। ক্ষমা চাওয়া তাহলে তওবা কি? সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। কিন্তু আস্তাগফিরুল্লাহর ফজিলত আছে, আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেল। আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, তিনি খাতা কান্নিয়া তিনি হাদিস সংগ্রহ করার জন্য বের হয়ে গেছে। বের হইয়া খুঁজতে খুঁজতে এক সন্ধ্যা হয়ে গেছে। রাত্র যাপন করার জন্য এক মসজিদে ঢুকছে। দারোয়ানে কয় কে মিয়া সাহেব? কিন্তু দারোয়ানে চিনে না ইনি যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইনি চিনতে পারেন নাই। তিনি বলেন কইতে আইছো? যাও, বুড়া মানুষ তো। যাও যাও মসজিদে জায়গা না, নামাজ শেষ। ক ভাই আমি তো ফজরের মুসল্লি, আমি তো ফজর নামাজ পড়িরা এই মসজিদ থেকে বের হব। ক না না, ফজর সময় আইসো। ঢুকতেই দিল না বেচারা, তারাই দিল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন মসজিদ থেকে ওনাকে তারাই দিল, তিনি যাইতে যাইতে এক বাজারের কাছে চলে গেলেন। বাজারে গিয়ে দেখেন এক যুবক রুটি বানায়া রুটি বিক্রি করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই যুবকটির নাম হচ্ছে খাব্বাস। কিতাবের ভিতরে আসে ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে যায় বলতেছে, যুবক আমি তো কলকনা শীতের ভিতরে বৃদ্ধ মানুষ, আমি তো থাকতে পারতেছি না। তোমার এই যে আগুন রুটি যে আগুন দিয়ে রুটি তাও দিচ্ছ, সেই কি আগুন থেকে কি আমি তো আগুন পোহাইতে পারি? হ্যাঁ অফকোর্স পারেন, আপনি আগুন পোহান, আমার সমস্যা কি? এখন ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছে যুবকের কাণ্ড। রুটি চুলার উপরে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি নামায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যদি যখন আরেকজনের হাতে উঠায় দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। টাকা যখন হাতে লয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ প্রতিটা মুহূর্তে মুহূর্তে সে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বেকাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সে আস্তাগফিরুল্লাহর মধ্যে পাইল কি? তখন খাব্বাস বলে, রুটিওয়ালা বলে, আরে মিয়া আস্তাগফিরুল্লাহ কি তুমি জানো? কিন্তু ওই খাব্বাস ও রুটিওয়ালাও জানে না যে যিনি তার আগুন পোহাচ্ছে উনি কে। উনি কে সে বুঝতে পারে নাই, চিনতে পারে না। খাব্বাস তাকে বলতেছে যে আমি যে আস্তাগফিরুল্লাহ বলি এটার কারণ আছে। কয় কি কারণ? আশ্চর্য হয়ে গেছে যুবক। কয় এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় মুস্তাজাবুদ দাওয়া কি তুমি কি বুঝো? ইমাম আহমদ ইবনে হাম্বল হাইসা দিয়েছেন।
কই রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া মানে মুস্তাজাবুদ দাওয়া ওয়াকে বলা হয় যে তিনি দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি নয়, তাকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। কই তুমি রুটিওয়ালা মুস্তাজাবুদ দাওয়া কি বলো তুমি? হ্যাঁ কয় বুড়া তুমি জানো না আমার জীবনে যত দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে, কিন্তু মাগার একটা দোয়া কবুল হয় নাই। কয় কি? কয় একটা দোয়া হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছিলাম, আল্লাহ এই জামানার ভিতরে একজন মুহাদ্দিস শাইখুল হাদিস একজন বিশিষ্ট আলেমে দ্বীন ইনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল, মৃত্যুর আগে তার সাথে আমি যেন মুসাফা করতে পারি এবং তার কপালে একটা চুমা দিতে পারি, আর তার সাথে সাক্ষাৎ করার পরে যেন আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল আগুন পোহানো বাদ দিয়ে দাঁড়ায় গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে অধারে পানিগুলি পড়তেছে। রুটিওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, ও রুটিওয়ালা তুমি যে কথা বললাম তোমার একটি দোয়া কবুল হয় নাই। ও খাব্বাস রে, আমি আজ বলে দিলাম তোর এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এর মানে কি? আমি হলাম আহমদ ইবনে হাম্বল। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ সব সময় আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ না লস। জোরে বলেন লাভ না লস। এইজন্য মুস্তাজাবুদ দাওয়া যদি হতে চান তাহলে প্রতিটা কাজে কাজে কর্মে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পরিমাণে পড়বেন। আর তওবা করা, তওবা যদি করেন maaf করবেন কে? আল্লাহ। আমরা পিছনে অনেক গুনাহ করেছি দুনিয়ার ভিতরে, রঙে বেরঙে বিভিন্ন কায়দায় আমরা চলে আজকে আমরা শেষ করে দিয়েছি। আমরা যদি খাঁটি দিলে তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন maaf দিবেন কি দিবেন না? খাঁটি ভাবে যদি আমরা তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন। কেমন করে maaf করবেন? আমার ভাইরা একটি ঘটনা মনে পড়ে গেল। পয়গম্বরের সাহাবী হযরত সালামাতুল আনসারী এবং আরেকজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ রাসূল এই দুইজনকে ভ্রাতৃত্ব বানায় দিলেন, ভাই ভাই বানায় দিলেন। ভাই ভাই বানায় দেওয়ার পরে আল্লাহ রাসূল সাঈদ ইবনে আব্দুর রহমানকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার সময় সালামাতুল আনসারীকে ডেকে বললেন, ও সালামা, তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দেখশনটা তুমি কইরো যতক্ষণ পর্যন্ত তবুকের জিহাদের ময়দান থেকে ফিরে না আসছে। এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমানের ফ্যামিলির দায়িত্ব দিয়া আল্লাহ রাসূল যখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে যখন জিহাদের ময়দানে তবুকের ময়দানে যখন নিয়ে গেলেন, এদিকে শয়তান সালামাতুল আনসারীকে প্ররোচনা দিয়ে বলতেছে, ও সালামা, যা পর্দার ভিতরে যা, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি খুব সুন্দরী রূপসী, যা পর্দার ভিতরে যা। শয়তান প্ররোচনায় দিল। আর সালামাতুল আনসারী শয়তানের প্ররোচনায় পড়ে যখন পর্দার ভিতরে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাত যখন যেই মাত্র ধরেছেন, ওই মহিলা ডাক দিয়া কয়, ও সালামা, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি যে উদ্দেশ্যে আমার হাত কানা ধরেছো সাবধান হয়ে যাও। ও পয়গম্বরের সাহাবী সালামা, সাবধান হয়ে যাও। তোমার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি তুমি পূরণ করো, আল্লাহ রাসূলের সম্মুখে তুমি চেহারাটা কেমন করে দেখাইবা। এই কথা বললাম। ওই মহিলা আরো বললেন, ও সালামা, তোমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি তুমি পূরণ করো, কিয়ামতের দিন
আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবি রে সালাবা, জাহান্নামের আগুন কেমন করে সইবি রে তুই। জাহান্নামের কথা বলার সাথে সাথে পয়গম্বরের সাহাবী সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয় চলে আসলো। মহিলার হাতখানা ছেড়ে দিয়া দৌড়ায় গেল পূর্ব দিকে, যাইয়া পাহাড়ের উপরে বৃক্ষের নিচে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে, ও মালিক, তুমি হলা রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি যদি মাফ না করো কে করবে আমাকে। পাহাড়ের উপরে বৃক্ষের নিচে সিজদার ভিতরে পড়ে সালাবাতুল আনসারী যখন কান্নাকাটি করতেছে, এদিকে আল্লাহ রাসূল তবুকের জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে এসে দেখলেন সালাবাতুল আনসারী বাড়িতে নাই। বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি সালাবাতুল আনসারী আমার ভাই কোথায়? কয় পূর্ব দিকে চলে গেছে। তাকে তালাশ করার জন্য চলে গেলেন, গিয়ে দেখলেন বৃক্ষের নিচে সিজদায় পড়ে কান্দে। এমন ভাবে কান্দে, এমন সময় সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, ও সালাবা, মাথা উঠা, তুমি যদি অপরাধ করে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। সালাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ও ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে কখনো যাব না। আমার এই চেহারা বাড়ির লোকদেরকে দেখাইতে চাই না। তোমার যদি বাড়িতে নিতে হয় এমনি ভাবে আমার দুইটা হাত কানের সাথে বেঁধে অপমানের সহিত গোলামের মতো রাস্তা দিয়ে টেনে টেনে বাড়িতে নিয়ে যাইতে পারো। আজকে আমরা তো গুনাহ করলে আর চুপচাপ সাধু সাইজা থাকি, কি কল? সাহাবায়ে কেরাম একটা গুনাহ করলে অস্থির হয়ে যাইতো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে maaf করছে কি করে নাই, অস্থির হয়ে যাইতেন। আজকে আমরা রাতে করি চুরি, বদমাশি, জিনা করি, ডাকাতি এমনি ভাবে করার পরে দিনের বেলা হাই ফাই মানে জামা গাই দিয়া রাস্তায় লোক সমাজে হাঁটি আর বড় বড় কথা কই। জোরে কোন ঠিক কিনা? বড় বড় কথা বলি। তো আমার সালাবাতুল আনসারী বললেন, ভাই সাঈদ, অপমানের সহিত গোলামের মতো আমাকে টেনে নিয়ে বাড়িতে যাইতে পারো, অন্যথায় আমি যাব না। সালাবাতুল আনসারীকে দুইটা হাত কানের সাথে বেঁধে অপমানের সহিত গোলামের মতো টেনে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিল, ঠিক পথিমধ্যে তারই মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বাবার গলার রশি ধরে যখন টেনে টেনে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়ির কাছে গিয়ে যখন বললেন, বাড়ির কাছে গিয়ে সালাবাতুল আনসারী ডাক দেয়, কয় ভাই সাঈদ, আমাকে বাড়িতে নিস না, বাড়িতে নেওয়ার আগে আবু বকরের কাছে নিয়ে যা, আমি জানতে চাই আমি যে অন্যায় করেছি আমার এই অন্যায়ের কোন পথ কোন রাস্তা আছে কিনা, আমার এই পাপের কোন ক্ষমার কোন রাস্তা আছে কিনা। আমার ভাইরা বাধ্য হইয়া সাঈদ ইবনে আব্দুর রহমান যখন হযরত আবু বকরের কাছে নিয়ে গেল, আবু বকর তাড়ায় দিল, ওমরের কাছে গেলেন, ওমরও তাড়ায় দিলেন, হযরত আলীর কাছে নিয়ে যাওয়া হলো। আলীও যখন তাড়ায় দিলেন, তাড়ায় দেওয়ার পরে আমার ভাইরা রাস্তায় যাইয়া সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান এবং তারই মেয়ে খামসানাকে ডাক দিয়ে বললে, মারে ভাই সাঈদ, আমি মনে করেছিলাম আমার এই অপরাধ, যে অপরাধ করেছি সেই একটা
সেই অপরাধের একটা সমাধা হয়তো আবু বকর দিবে, না হয় উমর দিবে, না হয় আলী দিবে। যেহেতু আবু বকর সমাধা দিল না, ওমরও দিল না, আলীও দিল না, সেহেতু চলো আমি আল্লাহর নবীজির কাছে যাব, আল্লাহর নবীজির কাছে আমি জানবো আমার এই পাপের ক্ষমা আছে কি নাই। আল্লাহর নবীজি যখন আল্লাহর নবীজির কাছে যখন গেলেন, আল্লাহর নবীজির দরবারে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর রাসূলও বললেন, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম আমানতের খেয়ানত করেছো, এই জন্য তুমিও চলে যাও, ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। ক্ষমার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল তারাই দিলেন যে তুমি ক্ষমা চাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি পয়গম্বর ক্ষমার মালিক নই। আল্লাহর নবী তারাই দিলেন। আল্লাহর নবী যখন তারাই দিলেন, তারাই দেওয়ার পরে রাস্তায় গিয়া সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বললেন, ভাই সাঈদ, আমার গলার রশি ছেড়ে দে। যেহেতু আবু বকর তারাই দিল, ওমর তারাই দিল, আলী তারাই দিল, সর্বশেষ আল্লাহর নবীজি আমাকে তারাই দিয়েছে, আমার এই চেহারা বাড়ির কোন লোকদেরকে আমি দেখাইতে চাই না, তাই আমার গলার রশি ছেড়ে দে। এমন সময় তারই মেয়ে খামসানা ডাক দিয়ে কয়, বাবা, তোমাকে আবু বকর তারাই দিয়েছে, ওমর তারাই দিয়েছে, আলী তারাই দিয়েছে, স্বয়ং আল্লাহর রাসূল তোমাকে তারাই দিয়েছে। ও বাবা, যতদিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি সন্তুষ্ট না হবে, খুশি না হবে, আমি ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমাকে আব্বা বলে স্বীকার করব না। গলার রশি ছেড়ে দিল। সালামাতুল আনসারী গলার রশি নিয়ে পাহাড়ের ভিতরে চলে গেলেন। গহীন রাতের বেলায় যখন সালামাতুল আনসারী গুহার ভিতরে সেজদায় পড়ে ডাক দিলেন, মালিক, এই রাতের বেলা জঙ্গলের পশু পাখিগুলো যার যার ঘরে চলে গেছে, বাসায় চলে গেছে, বিবি বাল বাচ্চারা তারা মানুষগুলি যার যার বিবি বাল বাচ্চা নিয়ে আরামে ঘুমায় ঘরের ভিতরে, কিন্তু এই নগণ্য গোলাম, এই পাপী গুনাহের ভয়ে, জাহান্নামের ভয়ে এখনো আমি বাড়িতে যাই নাই, জাহান্নামের ভয়ে আমি এখনো বাড়িতে যাই নাই। মালিক, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও, মাফ দেওয়ার মালিক আর কেউ নাই। আমি অপরাধ করেছি, ভুল করেছি, আমি অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। এমনি ভাবে যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল যা যা আমার হাবিবের কাছে। আয়াতটি যখন পাঠিয়ে দিলেন, জিবরাইল আমিন কানে কানে আল্লাহ রাসূলের কানে কান মুবারকের কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আয়াতটা শুনুন, তারপরে আমার কিছু প্রশ্ন আছে। আয়াতটা শোনায় দিলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সালামাতুল আনসারীকে maaf করে দিয়েছেন না তারায় দিয়েছেন? কহা আমি তারায় দিয়েছি। কয় আপনি তারায় দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সালামাতুল আনসারীর तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, দেখ সালামাতুল আনসারী কোথায় আছে, একে বের করে খুঁজে নিয়ে আস।
যখন সাহাবাই কেরাম দাঁড়ায় গেলেন, আবু বকর দাঁড়ালেন, এমন সময় উমর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও অপরাধী, আমাকেও যাইবার অনুমতি দেন। আলীও কয়, আমিও তাকে তাড়ায় দিয়েছি, আমাকে অনুমতি দেন, তাকে খুঁজে আনি। আমার ভাইরা, এমনি ভাবে 4 জন সাহাবী, আর 4 জনের ভিতরে একজন সাহাবী সালমান ফারসি, সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন একমাত্র কে? সালমান ফারসি। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 150 বছর, আর যখন তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 300 বছর। এই সালমান ফারসি 4 জন সাহাবী যখন খুঁজতে খুঁজতে গিয়ে পাইলেন গুহার ভিতরে, এমন সময় তাকে নিয়ে আসলেন আর খবর জানাই দিলেন। সংক্ষেপ করে দেই, আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন খবর জানাই দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার तमाम জিন্দেগীর গুনাহ maaf করে দিয়েছে, যখন বলে দিলেন, হযরতে সালামাতুল আনসারী শুকরিয়া আদায় করলেন আর সিজদায় পড়ে গেলেন। আমার ভাইরা, যখন সিজদায় পড়ে গেলেন আর মাথা উঠাইয়া যখন রওনা দেয় মসজিদে নববীর দিকে, এমন সময় আমার ভাইরা রাত্র গহীন হয়ে গেছে, ফজরের ওয়াক্ত, এমন জায়গায় পৌঁছে গেছে, এমন নিকটে চলে গেছে যে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দেয়। আযান শেষ, জামাত শুরু হতে হতে জামাত দাঁড়ায় গেছে। এমন সময় সালামাতুল আনসারীকে নিয়ে 5 জন সাহাবী মসজিদে নববীর কাছে, এমন সময় মসজিদে নববীর কাছে যখন আমার ভাইরা চলে গেলেন, আর যেই মাত্র আল্লাহ রাসূল নামাজের ভিতরে বললেন, আল্লাহুমুত তাকাসুর, আল্লাহু আকবার, এই আয়াতটা যখন বললেন, সালামাতুল আনসারী বিকট আওয়াজে চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার সাথে সাথে তিনি জমিনে লুটায় পড়লেন মসজিদের বারান্দায়। যখন লুটে পড়লেন, নবীজি নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, কে চিৎকার দিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালামাতুল আনসারী চিৎকার দিয়েছে। আল্লাহর নবীজি বারান্দার দিকে তাকায় দেখলেন সালামাতুল আনসারী মসজিদের বারান্দার ভিতরে গড়াগড়ি খাচ্ছে। যাইতে যাইতে দ্রুত গতিতে আল্লাহ রাসূল আগায় গেলেন সালামাতুল আনসারীর কাছে। যাইতে যাইতে তিনি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে সংক্ষেপ করে দিলাম, ক্ষমা, গুনাহ করলে গুনাহ করার পরে লজ্জিত হইয়া ক্ষমা চাইলে মাফ করার মালিক কে? আল্লাহ। আপনি যত বড় অন্যায় করেছেন, যদি আমরা সেই গুনাহের উপর লজ্জিত হইয়া যদি আমরা তওবা করে ক্ষমা চাই, অনুতপ্ত হই, আর গুনাহ করব না, এরকম ভাবে আর যদি অঙ্গীকার করি যে আমি এই গুনার জীবনও করব না, তাহলে সেই তওবাই কবুল হয়ে যাবে। এজন্য আমরা এখনো সময় আছে, সামনে আসছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক একটা হচ্ছে পবিত্র মাস। এই পবিত্র মাসে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমরা কি করি? পাক পবিত্র করে আমরা পবিত্র মাসে আমরা প্রবেশ করি। আমরা রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, আমি বলবো আপনাদের এই দেলপাড়া, এই দেলপাড়াতে নতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুল মদিনা আল ইসলামী হিফজুল কোরআন মাদ্রাসা নতুন হয়েছে উদ্বোধন হিসাবে। এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার অনুরোধ থাকবে এই মাদ্রাসার প্রতি আপনাদের নজর রাখবেন এবং সহযোগিতা করবেন। নিজের সন্তান, নিজের ভাতিজা, এমনি ভাবে আপনার ভাই, সন্তান দিয়ে, ছেলে দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করবেন। আর যারা কোরআনুল কারীম পড়ে, যারা তালেবে ইলম, এরা যদি রাস্তা দিয়ে যায়, তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেওয়া হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য মাদ্রাসার সন্তানদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, হাদিসের সাথে সম্পর্ক যদি রাখেন তাহলে এটার ফায়দা আছে না নাই? আমার ভাইরা, যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো হয়, কিয়ামতের কঠিন কবরে, ভয়াবহ কবরের আযাব যেদিন হবে, অর্থাৎ আমি যখন কবরে শুয়ে যাব, এই আযাব আপনাকে গ্রাস করতে পারবে না। এই কোরআনুল কারীম আপনাকে হেফাজত করবে। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করবেন, মাদ্রাসার প্রতি মহব্বত, কালেকশন রাখবেন, সম্পর্ক রাখবেন, মাদ্রাসার দান খায়রাত করবেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করবেন। যদি আমরা কোরআনের পক্ষে যদি দুনিয়াতে কিছু করে যাইতে পারি, তাহলে কবরে কোরআনুল কারীম আপনার আমার পক্ষ হইয়া কিয়ামতের দিন আল্লাহর আদালতে দরখাস্ত করবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআনের পাগল ছিল, যদি অপরাধ করেছে কিন্তু কোরআনের পাগল ছিল, মাদ্রাসার পাগল ছিল, তুমি একে মাফ করে দাও। কোরআনুল কারীমের সুপারিশ কিয়ামতের দিন মঞ্জুর করা হবে। এই জন্য আমার ভাইরা, আপনি দেখেন আজকে আমরা সন্তানের জন্য কত কিছু করতেছি, কত মহব্বত করতেছি, সব কিছু করতেছি, বিবি বাল বাচ্চার জন্য করতেছি, কিন্তু এরা কেউই যাবে না। যাবে? আপনি যদি মারা যাই, আপনার আমার নামটাও লবে না, বলবে কি লাশটা বের কর ঘর থেকে, ভয় লাগে, তাড়াতাড়ি মাটি, জোরে কোন ঠিক কিনা? নামটাও বলবে না, বলবে লাশ বের কর, তাড়াতাড়ি মাটি দে, বলবে কি? বলবে না। কিন্তু এরা যাদের জন্য এত কিছু করে গেলেন, এরা কেউই যাবে না, কিন্তু যাবে কোরআন, হাদিস, নামাজ, যাকাত, দান খায়রাত, এগুলোই যাবে কবর, এগুলোই যাবে। এর জন্য আমার ভাইরা, কোরআনুল কারীমের দিকে খেয়াল রাখতে হবে, কোরআনুল কারীমকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, যারা পড়তেছে তাদেরকেও সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। যদি আজকে আমরা কোরআনুল কারীমের মাদ্রাসার দিকে যদি আমরা মাদ্রাসামুখী হই, তাহলে আমাদের দিল আল্লাহমুখী করে দিবেন কে? আল্লাহ। এর জন্য আমার ভাইরা, মাদ্রাসার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু বললাম ভুল ত্রুটি মাফ করে দিয়া সঠিক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।